পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পে সর্বোচ্চ সংখ্যক কর্মী নিযুক্ত হয়েছে লোকোস নামক ওয়েব অ্যাপ্লিকেশনটিকে পরিচালনা করার জন্য এবং তাদের সংখ্যা প্রায় ২৭,০০০-এর কাছাকাছি। আর এই বৃহৎ সংখ্যক কর্মীবৃন্দ যে আইটিসিআরপি নামে পরিচিত এটা আপনারা সকলেই জানেন। বিগত ৫ই সেপ্টেম্বর অর্থাৎ ৫/৯/২০২৩ তারিখ নাগাদ WBSRLM এই আইটিসিআরপিদের জন্য একটি গাইডলাইন প্রকাশ করে, যেখানে আইটিসিআরপিদের অনারোরিয়ামের বিষয়টি পরিষ্কারভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে শর্ত সাপেক্ষের উল্লেখ করে বর্ণনা করা আছে। আজকের ভিডিওতে আমরা সেই গাইডলাইনটি এবং তার কী কী শর্ত রয়েছে সেগুলি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন একজন আইটিসিআরপিকে পেমেন্ট পেতে গেলে কী কী শর্ত পালন করতে হবে এবং শর্তগুলি পালন করলে কত টাকা পেমেন্ট পেতে পারেন। তবে ভিডিও শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আমি আবারও রিকোয়েস্ট করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন এবং আপনি যদি কোনোভাবে এসএইচজির সঙ্গে যুক্ত থাকেন বা আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং যদি কোনো মতামত থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের পাঠিয়ে দিন, আমরা বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আর সাসপেন্সে না রেখে আমরা চলে যাই সরাসরি ভিডিওর মূল পর্বে, অর্থাৎ দেখে নিই আইটিসিআরপিদের অনারোরিয়ামের বিষয়ে কি বলেছে সার্কুলারটিতে। আইটিসিআরপির আপডেটেড অনারোরিয়াম জানার জন্য আমাদেরকে আনন্দধারা প্রকল্পের এই সার্কুলারটি দেখে নিতে হবে। সার্কুলারটি ইস্যু হয় 5 সেপ্টেম্বর 2023। সার্কুলারটি আসে ফ্রম স্টেট মিশন ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, অর্থাৎ SRLM থেকে, এবং সার্কুলারটি করা হয় প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ এবং ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর আনন্দধারা অল ডিস্ট্রিক্টকে। অর্থাৎ একটা জিনিস মনে করতে পারি যে সমস্ত জেলার জন্যই এটি প্রযোজ্য। এই সার্কুলারের সাবজেক্ট ছিল গাইডলাইন ফর ট্রেনিং, অ্যালটমেন্ট, ট্যাগিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ আইটিসিআরপি, SHG অ্যান্ড VO লেভেল, এবং এই সাবজেক্টের এগেনস্টেও একটা রেফারেন্স দেওয়া আছে। দেখুন, এই সার্কুলারটিও 3 মে 2023-এ সার্কুলেট হয়েছিল। যাই হোক, আমরা এটার ডিটেলসে আর যাব না, আমরা দেখে নিই আইটিসিআরপিদের পেমেন্টের বিষয়টি কোথায় রয়েছে। তো সার্কুলারটিকে যদি আমরা একটুকু নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে 3 নম্বর পেজের, আমরা আর একটুকু নিচের দিকে চলে যাই, 2 নম্বর পেজ গেল, ডিউটি এন্ট্রি এগুলো তো গেল। এরপরে আমরা একদম 3 নম্বর পেজের এই শেষের দিকে এই দেখুন লেখা আছে পেমেন্ট অফ আইটিসিআরপি, ব্র্যাকেটের মধ্যে SHG এবং VO কথাটি লেখা আছে। তো এটিতে দেখার সময় একটুকু ভালো করে খেয়াল করুন, 4টি হেডিং করা হয়েছে। প্রথম হেডিং হচ্ছে SHG উইথ মেম্বার প্রোফাইল এন্ট্রি, অর্থাৎ SHG এবং তাদের মেম্বারদের প্রোফাইল এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফ্রিকোয়েন্সি, কতবার এন্ট্রি করতে হবে। রেট পার ইউনিট, অর্থাৎ প্রত্যেক ইউনিট এন্ট্রি করার জন্য কি রেট থাকবে, এবং পেমেন্ট নর্মস, পেমেন্ট পেতে গেলে তার কি ক্রাইটেরিয়া আছে। তো প্রথমেই SHG উইথ মেম্বার প্রোফাইল এন্ট্রিতে এই বিষয়টি দেখে নিই। এখানে 3টি স্টেজ করে দেওয়া হয়েছে, A, B এবং C। এতে লেখা রয়েছে নিউ SHG ফর্মড উইথ অল মেম্বার্স বাট নট ইনক্লুডেড থ্রু NRLM MIS BMMU লগ ইন, অর্থাৎ BMMU লগ ইন করে NRLM পোর্টালে যে SHGগুলি এখনও আপলোড হয়নি, অর্থাৎ নতুনভাবে তৈরি হয়ে রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে কিন্তু এখনও আপলোড হয়নি, সেই রকম গোষ্ঠীগুলির যদি আপনি এন্ট্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি পাবেন 100 টাকা। বিতে বলা হয়েছে আপডেশন অফ SHG অ্যান্ড ইটস মেম্বার্স প্রোফাইল এন্টার্ড ইন NRLM পোর্টাল আপ টু 31 মার্চ 2023, অর্থাৎ 31 মার্চ 2023 পর্যন্ত যে সমস্ত SHGগুলি NRLM পোর্টালে আপডেট রয়েছে
অ্যান্ড শিফটেড টু লোকোস বা সখী অ্যাপ দেয়ার আফটার, এবং তারপরেও যে লোকোস অ্যাপের মাধ্যমে বা লোকোস অ্যাপে যেগুলিকে শিফট করা হয়েছে সেগুলিকে যদি এন্ট্রি করেন লোকোসে তাহলে 75 টাকা পাবেন। এবং নন co-opted SHG and its member profiles promoted by others department organization, এবং NRLM এর স্পন্সর ছাড়া যে গোষ্ঠীগুলি রয়েছে যেমন নাবার্ডের হতে পারে, কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত গোষ্ঠীগুলি রয়েছে বা বিভিন্ন এনজিও SHG করে তাদেরগুলো যদি আপনি এন্ট্রি করেন সেক্ষেত্রেও পাবেন 100 টাকা। পরে 2 নম্বরে রয়েছে মেম্বার প্রোফাইল এন্ট্রি। SHGদের যে মেম্বাররা তাদের প্রোফাইল এন্ট্রির বিষয়ে কি বলেছে দেখুন, বলেছে ইনক্লুশন অফ নিউ মেম্বার জয়েন্ট ইন এক্সিস্টিং SHG অ্যাজ পার SHG রেজুলেশন বুক। বিষয়টা বুঝতে হবে, বলা রয়েছে যে ইনক্লুশন অফ নিউ মেম্বার জয়েন্ট ইন এক্সিস্টিং SHG, অর্থাৎ একটি SHGতে যদি আবার নতুন করে কেউ অ্যাড হয়, অনেক সময় হয় না গোষ্ঠীর থেকে কোনো একজন বাদ যান, তো বাদ গেলে তার জায়গায় যখন আমরা কোনো কাউকে নতুনভাবে অ্যাড করি তো তার একটা রেজুলেশন করতে হয়। সেক্ষেত্রে সেই রকম ক্ষেত্রে যখন এরকম কোনো ব্যাপার থাকবে তখন তার রেজুলেশন সহ যদি কাউকে এন্ট্রি করেন তখন সেক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে পাবেন 20 টাকা করে। এখানে দেখুন এন্ট্রি ফ্রিকোয়েন্সিতে বলা হয়েছে অ্যাজ রিকোয়ার্ড, আগেরটিতে যেমন বলা হয়েছিল ফার্স্ট টাইম ইন লোকোস, অর্থাৎ লোকোসে প্রথমবার এন্ট্রির জন্য আপনি ওই রেটগুলি পাবেন 100 টাকা, 75 টাকা এবং 100 টাকা। এবং দ্বিতীয়তে যখন কোনো মেম্বারকে জয়েন্ট করাবেন সেক্ষেত্রে পাবেন 20 টাকা। থার্ড রয়েছে এরপরে ভিও প্রোফাইল এন্ট্রি উইথ ম্যাপিং। ভিও মিন্স সংঘ, ভিলেজ লেভেল অর্গানাইজেশন। সংঘের প্রোফাইল এন্ট্রি করতে হবে এবং ম্যাপিং করলে, ম্যাপিং মিন্স সংঘকে তো সমস্ত SHGগুলি কোন ITCRPর আন্ডারে কতগুলো থাকবে, তারা কিভাবে করবে, এই সমস্ত বিষয়গুলিকে ম্যাপিং বলা হয়। তো ম্যাপিং করার ক্ষেত্রে 100 টাকা করে পাওয়া যাবে। এবং আপডেট এক্সিস্টিং ভিও প্রোফাইল অ্যান্ড ম্যাপিং উইথ অল SHG, এবং যে SHGগুলি রয়েছে বর্তমানে ভিওর আন্ডারে সেগুলোকে ম্যাপিং করা এবং ভিওর প্রোফাইলকে আপডেট করার জন্য পাবেন 75 টাকা। এটাও ফ্রিকোয়েন্সিতে বলা হয়েছে ফার্স্ট টাইম ইন লোকোস, লোকোসে ফার্স্ট টাইম করতে হবে। এরপর দেখে নিই, দেখুন পাশেই লেখা রয়েছে পেমেন্ট নর্মস। এই যতটা বললাম 1 থেকে 3 পর্যন্ত এই 3টি স্টেপের বেশ কয়েকটি ভাগ করে দেওয়া হয়েছে, তো এগুলোর জন্য পেমেন্ট নর্মস বলে দেওয়া হয়েছে। পেমেন্ট নর্মসে বলেছে পেমেন্ট only be considered as per fulfilling the payment criteria mentioned below। পেমেন্ট তখনই পাবেন যদি যে পেমেন্ট ক্রাইটেরিয়া বলা রয়েছে সেটি যদি আপনি ফুলফিল করতে পারেন। তো আমরা দেখে নেব পেমেন্ট ক্রাইটেরিয়াতে কি কি রয়েছে। পেমেন্ট ক্রাইটেরিয়া দেখার জন্য আমরা আরও নিচের দিকে চলে যাব, কেননা বলেই দেওয়া হয়েছে যে নিচেতে মেনশন করা আছে। দেখি কোথায় রয়েছে, এই যে দেখুন একদম নিচেতে লেখা রয়েছে পেমেন্ট ক্রাইটেরিয়া। পেমেন্ট ক্রাইটেরিয়াতে বলে দেওয়া হয়েছে বেসড অন 100% রিফ্লেকশন অন লোকোস পোর্টাল বেসড অন অ্যাপ্রুভাল থ্রু BPM লগ ইন এনসিওরিং দ্য ফলোয়িং। অর্থাৎ 100% রিফ্লেক্ট করতে হবে লোকোস পোর্টালে যে কতগুলি পোর্টালে এন্ট্রি হয়েছে বা আপডেট হয়েছে, এবং সেটা যখন BPM এর লগ ইন থেকে দেখা যাবে তখনই। এবং আর কি কি দেখতে হবে না, কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন অন অল ফিল্ডস ইনক্লুডিং কমিউনিটি ক্যাডার্স, ট্রেনার্স, লাইভলিহুড স্ট্যাটাস, অ্যাকাউন্টস অ্যান্ড ইন্স্যুরেন্স ডিটেলস ফর নিউ অ্যান্ড আপডেটেড SHG মেম্বার্স। প্রোফাইল ইজ ম্যান্ডেটারি। অর্থাৎ কমপ্লিট এবং কারেক্ট তথ্য থাকতে হবে, সমস্ত ফিল্ডগুলিকে পূরণ করতে হবে, সেটা কমিউনিটি ক্যাডারের হোক, ট্রেনারের হোক, তাদের আজীবিকা সম্পর্কিত হোক, তাদের অ্যাকাউন্ট এবং তাদের কোনো বিমা সংক্রান্ত যে সমস্ত তথ্য অ্যাপ জানতে চাইবে সেগুলিকে, সেটা নিউ এবং আপডেটেড SHG সবার ক্ষেত্রেই ম্যান্ডেটারি। 2 বলা হয়েছে কমপ্লিট অ্যান্ড কারেক্ট ইনফরমেশন ইন অল ফিল্ডস অফ নিউ অ্যান্ড আপডেটেড CBO প্রোফাইল ইজ ম্যান্ডেটারি। সম্পূর্ণ এবং সঠিক তথ্য দিয়ে সমস্ত ফিল্ডগুলিকে পূরণ করতে হবে। কমপ্লিট অ্যান্ড কারেক্ট ম্যাপিং অফ SHG VO অ্যান্ড CLF। প্রত্যেকটি SHG সংঘ এবং ক্লাস্টার ফেডারেশন বা মহাসংঘের
সঠিকভাবে ম্যাপিং করতে হবে। তারপরেই 4 নম্বরে রয়েছে প্লিজ রেফার টু দ্য চেক লিস্ট অ্যানেক্সার 1 টু বি এনসিওর্ড ওয়াইল ডাটা ফিডিং ইন লোকোস। লোকোসে যখন ডাটা ফিডিং করা হবে তখন যেন চেক লিস্টটা দেখে নেওয়া হয়। আজকে আমরা চেক লিস্টটাতে যাব না, তাহলে ভিডিও হয়তো অনেকটাই লম্বা হয়ে যাবে। তো যাই হোক, পরেরটা দেখে নিই। পরেরটা বলেছে পেমেন্ট মোড, কিভাবে পেমেন্ট করা হবে, এটা একটা বড় ইস্যু। তো সেক্ষেত্রেও গাইডলাইন রয়েছে। দেখুন, প্রথমেই রয়েছে আইটিসিআরপি ফর এসএইচজি অ্যান্ড ভিও, মানে সংঘ এবং এসএইচজিদের ক্ষেত্রে অনলাইন ভেন্ডর পেমেন্ট থ্রু ইএফএমএএস ফ্রম ডিএমএমইউ লেভেল, অর্থাৎ তাদেরকে অনলাইন পেমেন্ট করা হবে এসএইচজি এবং ভিওদেরকে থ্রু ইএফএমএস এর দ্বারা, অর্থাৎ ডিএমএমইউদের যে আর্থিক লেনদেনের জন্য যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেমের মধ্য দিয়েই পেমেন্ট করা হবে। 2 সংঘ কোঅর্ডিনেটর বা সিএলএফ ক্লাস্টার লেভেল ফেডারেশন এন্ট্রি করবেন সংঘ কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে তিনি কি পাবেন? অ্যাডিশনাল পেমেন্ট উইথ মান্থলি অনারোরিয়াম। প্রত্যেকটা সংঘ কোঅর্ডিনেটর একটা মান্থলি অনারোরিয়াম পেয়ে থাকেন, কিন্তু তারা যখন এই কাজগুলি করবেন সেক্ষেত্রে একটা অ্যাডিশনাল পেমেন্ট ওরা পাবেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি, পেমেন্ট কখন পাবেন? 5th to 20th অফ ইচ মান্থ, প্রত্যেক মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। এবং মান্থলি স্ট্যাটাস অফ পেমেন্ট, এক্ষেত্রে ডিএমএমইউ উইল শেয়ার দ্য মান্থলি পেমেন্ট স্ট্যাটাস অফ এসএমএমইউ। এক্ষেত্রে মান্থলি স্ট্যাটাসে ডিএমএমইউ এসএমএমইউকে তাদের পেমেন্টের সমস্ত স্ট্যাটাস জানিয়ে দেবে। এটি আপাতত বলা রয়েছে। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হলো কি করলে এই যে পেমেন্টের রেটগুলি আগে ওপরে বললাম সেই পেমেন্টের রেটগুলি কিভাবে পাওয়া যেতে পারে। যাই হোক, এরপরে আমরা আবার ওপর দিয়ে চলে যাই। ওপর দিকে গেলে আমরা আরও কিছু বিষয় জানতে পারবো, যেমন কি বলেছে নো পেমেন্ট ক্রাইটেরিয়া, কি করলে কোনো পেমেন্ট পাবেন না। অনেক সময় হয় কি এন্ট্রি করে দিই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দুটো একটা মিস্টেক রয়ে গেছে। তো সেক্ষেত্রেও বিষয়গুলোকে নিয়েও এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন নো পেমেন্ট ক্রাইটেরিয়াতে কি বলেছে একটুকু দেখে নিই। বলেছে ওয়ান্স সিবিও প্রোফাইলস এসএইচজি অ্যান্ড ইটস মেম্বার অ্যান্ড ভিও অ্যান্ড ম্যাপিং entered updated through Locos app for the first time and verified by BPM, the payment will be considered as per serial number 1, 2 and 3 for one time. আমরা ফ্রিকোয়েন্সিতে প্রথমেই দেখে নিয়েছি যে লোকোসে এন্ট্রিটা ফার্স্ট টাইম করতে হবে, তাতে সেটা নিউ এবং এক্সিস্টিং এসএইচজিদের ক্ষেত্রে। যখন কোনো এসএইচজির প্রোফাইল এন্ট্রি হবে সেটা যেন বিপিএম দ্বারা ভেরিফাইড হয় এবং সিরিয়াল নাম্বার 1, 2, 3, 1, 2, 3-এ কী রয়েছে আমরা দেখে নিই আবার। একে কী আছে? এসএইচজি উইথ মেম্বার প্রোফাইল এন্ট্রি, অর্থাৎ এসএইচজি এবং তাদের মেম্বারদের প্রোফাইল এন্ট্রি হতে হবে। নতুন মেম্বার অ্যাড হলে তার প্রোফাইল এন্ট্রি করতে হবে এবং ভিও প্রোফাইলটির ম্যাপিং করতে হবে। এই 3টি কাজ যতক্ষণ না সম্পন্ন হচ্ছে ততক্ষণ কিন্তু বিপিএমের পোর্টাল থেকে এই লোকোস অ্যাপে সেটি রিফ্লেক্ট করবে না। রিফ্লেক্ট না করলে কিন্তু পেমেন্ট পাবেন না। ফর এনি ফার্দার চেঞ্জেস আপডেটিং নো অ্যাডিশনাল রেকারিং পেমেন্ট উইল বি কনসিডার্ড, অর্থাৎ যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা যদি চেঞ্জের ব্যাপার থাকে বা পরে আপডেটিংয়ের বিষয় থাকে, তাহলে কোনো বাড়তি বা মান্থলি বা কোনো পেমেন্ট দেওয়া হবে না। অ্যাজ কিপিং প্রোফাইলস আপডেটেড ইজ দ্য বেসিক রেসপন্সিবিলিটি অফ আইটিসিআরপি, যদিও একজন আইটিসিআরপিকে তাদের প্রোফাইলকে আপডেট রাখা তাদের প্রাথমিক কর্তব্য। এনি চেঞ্জেস অফ সিভিও মেম্বার প্রোফাইল নিড টু বি অ্যাপ্রুভড ফ্রম বিপিএম লগ ইন হুইচ উইল বি অ্যাপ্রুভড বেসড অন অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিং ডকুমেন্টস। কোনো গোষ্ঠীর কোনো চেঞ্জেস বা তাদের প্রোফাইলে মেম্বারদের প্রোফাইল যদি অ্যাপ্রুভের সমস্যা হয় তাহলে সেটা বিপিএমের লগ ইন থেকেই দেখা যাবে এবং বিপিএমকে সঠিক কাগজ বা সঠিক ডকুমেন্টস, সাপোর্টিভ ডকুমেন্টস জমা করতে হবে। ইন কেস অফ ডিঅ্যাক্টিভেশন অফ সিবিও মেম্বার প্রোফাইল, অনেক সময় এমনও হয় যে কোনো গোষ্ঠীর মেম্বারকে বাদ দিতে হবে, তো সেক্ষেত্রে তাকে যদি ডিঅ্যাক্টিভেট করতে হয়, উইল অনলি বি অ্যালাউড বেসড অন দ্য রিকোয়েস্ট অফ কনসার্ন সংঘ কোঅপারেটিভ, তাহলে সেটা তখনই সম্ভব হবে যদি কোনো সংঘ কোঅপারেটিভ রিকোয়েস্ট করে উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিজন, সঠিক কারণ দেখিয়ে
এবং ডকুমেন্টস অ্যান্ড ফার্দার অ্যাপ্রুভাল অফ বিএমএমইউ ডিএমএমইউ, এবং দরকার হলে সেক্ষেত্রে ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অনুমতিও প্রযোজ্য হবে। এটা কতবার করতে হবে? অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড, যখন যেমন প্রযোজ্য। এর জন্য কিন্তু কোনো অনারিয়াম পাওয়া যাবে না। এরপরে রয়েছে দেখুন কমিউনিকেশন চার্জেস। আইটিসিআরপিদের কমিউনিকেশনের জন্য একটা এক্সট্রা চার্জ পাবেন। সেটা কেমন, কিভাবে দেখে নিই। দেখুন লেখা রয়েছে ব্র্যাকেটের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড ট্রাভেল, যাতায়াত এবং ইন্টারনেটের জন্য। ইন্টারনেটের বিষয়টা তো আপনারা আগেই জানেন যে ইন্টারনেট আপনাদের জন্য মাস্ট। কমিউনিকেশন চার্জেস ইন্টারনেট কানেক্টিভিটি ফর আইটিসিআরপি। আইটিসিআরপিদের ইন্টারনেট কানেক্টিভিটির জন্য কী দেওয়া হবে? অ্যাপ্লিকেবল ফর অ্যাক্টিভ আইটিসিআরপি। প্রত্যেকটি আইটিসিআরপিটি পাবেন আনটিল দ্য কমপ্লিশন অফ ফার্স্ট টাইম এন্ট্রি, আপডেটিং অ্যান্ড ম্যাপিং অফ সিবিও মেম্বার প্রোফাইল। এটা একটা অ্যাক্টিভ আইটিসিআরপি ততদিন পাবেন যতদিন না সমস্ত এসএইচজিগুলি কমপ্লিটলি এন্ট্রি করা হচ্ছে বা আপডেটিং করা হচ্ছে। কত করে পাবেন? ₹200 পার মান্থ, মাসে 200 টাকা করে। Provision for providing travel expenses for the participant for attending training and refresher training related to locus will be made as per standing circular on budgetary provision of different type of training program under WBSRLM। এবং আপনাদের বিভিন্ন ট্রেনিং বা রিফ্রেশার ট্রেনিং প্রভৃতির জন্য একটা বরাদ্দ থাকবে, তবে সেই বরাদ্দটা কিন্তু WBSRLM এর যে স্ট্যান্ডিং সার্কুলার রয়েছে, যদিও আমরা সেই বিষয়ে আগে একটা ভিডিও বানিয়ে রেখেছি, পারলে প্লেলিস্ট থেকে সেটা একবার চেক করে নেবেন। সেখানে মিটিংয়ে বা ট্রেনিংয়ে যোগদান করলে একটা নির্দিষ্ট পরিমাণ অনারিয়াম বা ভাতার ব্যবস্থা রয়েছে, সেটা আপনারা পেতে পারেন। এরপরে রয়েছে দেখুন পেমেন্ট অফ ই বুককিপার CLF। ক্লাস্টার লেভেল ফেডারেশনের অর্থাৎ মহাসংঘের ক্ষেত্রে যে বিষয়গুলি এন্ট্রি হবে সেক্ষেত্রেও কিন্তু একটা রেট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে? নিউ CLF প্রোফাইল অ্যান্ড ম্যাপিং উইথ অল ভিউজ। প্রত্যেকটি সংঘের প্রোফাইল এন্ট্রি এবং তাদের ম্যাপিং করার জন্য একটি CLF, যাদের নতুন হচ্ছে মহাসংঘ, তারা ফার্স্ট টাইম লোকোসে এন্ট্রি করতে হবে, সেক্ষেত্রে পাবেন 100 টাকা। এবং যদি আপডেট করতে হয় কোনো ভিওকে এবং ম্যাপিং করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাবেন 75 টাকা। মানে সেটা প্রথমবারেই একটা সংঘ যখন বা একজন আইটিসিআরপি যখন একটা গোষ্ঠীকে নতুনভাবে এন্ট্রি করবেন যেমন 100 টাকা পাবেন, এক্ষেত্রে মহাসংঘেও বা সংঘও সেটাই পাবে। এক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পারলেন যে একজন আইটিসিআরপি সামগ্রিকভাবে কী কী পেতে পারে এবং পেমেন্ট তাদের হাতে আসবে কিভাবে এবং কত আসবে আর কি করলে পাবেন না। আশা করি ভিডিওটাতে অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। এটা ছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমরা ভিডিও বানিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্তই থাক। ধন্যবাদ।